ইসলাম ধর্মের প্রবর্তক এবং ইব্রাহিমী ধর্মের গুরুত্বপূর্ণ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শেষ পর্যন্ত এই ধর্ম টিকে থাকার ভবিষ্যৎবাণী আছে। ইসলামী বর্ণনায় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শেষ নবী। অন্য নবীদের মতো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আছে কৌতূহল, আছে আগ্রহ। আজ আমরা জানব বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় জন্মেছিলেন, সেটি বা কেমন ছিল তা সম্পর্কে। ইসলামের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অনুসন্ধান বা উৎসের কমতি নেই সারা পৃথিবীর মানুষের। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছিলেন, কোথায় জন্ম, বংশ ইত্যাদি। নবীজির জীবদ্দশায় ঘটনাগুলো ইতিহাসে সহজভাবে পাওয়া যায়, তবে তার জন্মস্থান, পিতামাতার তথ্য অনেকেরই অজানা। নবীজি ঠিক কবে জন্মগ্রহণ করেছিলেন সেটা নিয়েও আছে মতপার্থক্য। তবে নবীজির জন্মের যে সালটি বহুল প্রচলিত তা হচ্ছে 570 খ্রিস্টাব্দ, আর দিনটি হচ্ছে সোমবার। ইসলামের বর্ণনায় মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন ঘটনার সাথে অনেক সোমবারের সংশ্লিষ্টতা আছে। জন্মের পাশাপাশি নবীজির নবুয়াতের দিনটিও সোমবার, আবার ইন্তেকালের দিনও সোমবার। আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারে রোজা রাখার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বলেন, এদিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এদিনে আমাকে নবুয়াত প্রদান করা হয়েছে, অথবা এদিনে আমার উপর ওহী নাজিল হয়েছে। এবার আসি নবীজির জন্মসাল সম্পর্কে। আগেই বলা হয়েছে, মুসলিমদের মাঝে বহুল প্রচলিত সালটি হচ্ছে 570 খ্রিস্টাব্দ, তবে ইতিহাসের হিসাবে সালটি হয় 571 খ্রিস্টাব্দ। ইতিহাসবিদদের মতে 570 খ্রিস্টাব্দে পিতা আবদুল্লাহর ওরসে ও মাতা আমেনার গর্ভে আগমন করেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খ্রিস্টীয় পঞ্জিকা অনুযায়ী তার জন্ম তারিখ 20 এপ্রিল। হিজরি সাল অনুসারে তারিখটি 12ই রবিউল আওয়াল, আবার কারো মতে তারিখটি 9 রবিউল আওয়াল। তবে মনীষী এবং ঐতিহাসিকদের মাঝে মতপার্থক্য থাকলেও একটি বিষয়ে সবাই একমত, সেটা হলো নবীজির জন্মের বছর ছিল আমুল ফিল বা হস্তি বাহিনীর বছর। হস্তি বাহিনীর বছর হচ্ছে 570 অথবা 571 খ্রিস্টাব্দ। এটা হলো সূরা ফিলে বর্ণিত ইয়েমেনের বাদশাহ আব্রাহা কর্তৃক কাবাঘর ধ্বংস করার অভিযানের বছরের কথা। তাদের মতে এ অভিযানের 50 দিন পরই কাবাঘরের কাছে পিতৃভূমিতে জন্মগ্রহণ করেছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাবের ও ইবনে আব্বাস তারা উভয়ে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হস্তি বাহিনীর বছর 12ই রবিউল আওয়াল সোমবারে জন্মগ্রহণ করেন। এদিনেই তাকে নবুয়াত প্রদান করা হয়, এদিনেই তার মিরাজ হয়েছিল, আবার এদিনেই তিনি হিজরত করেছেন এবং এদিনেই তিনি ইন্তেকাল করেন। জমহুর আলেমদের নিকট এ মতটি বেশ প্রসিদ্ধ। আবার অনেকে বলেন তিনি জন্মগ্রহণ করেছেন রমজান মাসে, কারো কারো মতে সফর মাসে ইত্যাদি। আরও নানা অভিমত রয়েছে। সব দিক বিবেচনা করে আলেম ওলামাগণ এ সিদ্ধান্তে উপনীত হন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের সোমবারে জন্মগ্রহণ করেন। এ ব্যাপারে কোনো মতানৈক্য নেই এবং সেটি ছিল 8 থেকে 12 তারিখের মধ্যে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।